রিসেন্ট একটি স্টাডি বলছে পুরো পৃথিবীর সমস্ত সম্পদের ৯৫ ভাগ মাত্র ১% মানুষের কাছে আছে। তাহলে এই যে সম্পদের একটা অসম বন্টন, এই সমস্যাটাকে আপনি একজন ক্যাপিটালিস্ট হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, ফার্স্ট অফ অল, দিস ইজ নট আ প্রবলেম, দিস ইজ দ্য সিস্টেম। এখন কিছু মানুষ এই ক্যাপিটালিজমের এগেনস্টে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। সম্পদের এই অসম বন্টনটাকে তারা একটা প্রবলেম হিসেবে দেখাতে চাচ্ছে, কিন্তু এটাই কিন্তু সিস্টেম। আমরা যারা ক্যাপিটালিস্ট আছি তারা দিনরাত মেহনত করছি যেন টাকা পয়সা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে থেকে যায়। তাছাড়া দেখুন, টাকা পয়সা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। যদি আপনার কথা মতো ওই সম্পদের সুষম বন্টন হয়, তাহলে টাকা পয়সা অযোগ্যদের হাতে পৌঁছে যাবে। আর ইতিহাস সাক্ষী, টাকা পয়সা যখনই অযোগ্যদের হাতে পৌঁছে গেছে, তারা কি করেছে? তারা হয়তো চিকিৎসা সেবাকে বিনামূল্যে প্রদান করা শুরু করে, বিনা টাকায় শিক্ষা দেওয়া শুরু করে, বিনা টাকায় রাস্তাঘাট নির্মাণ করে দেয়। তো যেগুলো করে একটা মানুষ কোটি টাকা আয় করতে পারে, ওই ধরনের জিনিসকে তারা বিনা পয়সায় দিয়ে দেয়। এতে করে কি হয়? পুরো ক্যাপিটালিস্ট সোসাইটিটা এফেক্টেড হয়। সো এইটা যাতে আর না হয় কখনো, এই জন্য আমরা সেই কাজটা করছি। আর তাছাড়া আপনি চিন্তা করে দেখেন, যদি সবার হাতেই টাকা পৌঁছে যায়, তাহলে তো সোসাইটিতে কোনো ব্যালেন্সই থাকবে না। এই যে আজকে যে মুচি আছে, তার হাতে যদি এখন অনেকগুলো টাকা চলে আসে, সে কি আর মানুষের জুতা সেলাই করবে? সে নিজের একটা জুতার কোম্পানি দিয়ে বসবে। তাহলে একজন মধ্যবিত্ত বাবা, যে তার একটা পুরনো জুতায় বছরে ২ বার করে সেলাই করে, তার কি হবে? কোনো মুচি যদি না থাকে, তাহলে সে কি করবে? এটা আমার প্রশ্ন। সে কি তখন খালি পায়ে হাঁটবে? সে হয়তো তখন নতুন জুতা কিনে নিবে। আই মিন, এক্স্যাক্টলি। আপনি দেখুন, যখন টাকা পয়সা সবার কাছে পৌঁছে যাবে, আপনি একজন মিডল ক্লাস বাবার কাছ থেকে তার সিগনেচার স্ট্রাগল থেকে কেড়ে নিচ্ছেন। তাহলে সে তার সন্তানকে কি শিখাবে? আর যখন সন্তান বাবা মার কাছ থেকে এই স্ট্রাগল শিখবে না, পুরো হিউম্যান রেসটাই তো বিলুপ্ত হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই সম্পদের এই অসম বন্টনটা খুবই ইম্পর্ট্যান্ট। ইয়েস।